হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 15 নম্বর স্কুল রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, 228 নম্বর পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান। একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি। একটা স্ক্রুয়ের গায়ে যে ধাতব পেঁচ থাকে তা আসলে একটি নততল, অপশন নাম্বার বি। আলম্ব ও বাধার মাঝখানে বল প্রয়োগ করা হলো তৃতীয় শ্রেণীর লিভার, অপশন নাম্বার সি। একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো সেলাই মেশিন, অপশন নাম্বার এ। যৌগিক পদার্থ হলো কার্বন ডাই অক্সাইড, অপশন নাম্বার বি। একটি তরল ধাতু হলো পারদ, অপশন নাম্বার বি। ম্যাঙ্গানিজের চিহ্ন হলো Mn, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে মৌলিক রাশি হলো ভর, অপশন নাম্বার সি। ডিজিটাল ঘড়ির সাহায্যে ন্যূনতম যে সময় পরিমাপ করা হয় সম্ভব তা হলো অপশন নাম্বার বি, 0.01 সেকেন্ড। আলোর তীব্রতা মাপার একক হলো ক্যান্ডেলা, অপশন নাম্বার এ। হাত ঘড়ি বলছে হাততালি দেওয়ার সময় কোন শক্তি রূপান্তরিত হয়, কোন শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয়, এটা হবে যান্ত্রিক শক্তি, অপশন নাম্বার ডি। বলছে নবীকরণযোগ্য শক্তি উৎস হলো কি, বায়ু শক্তি, অপশন নাম্বার ডি। এসআইতে বলের একক এটা হচ্ছে নিউটন, অপশন নাম্বার ডি বি। পটাশিয়ামের চিহ্ন এটা হচ্ছে অপশন নাম্বার সি কে। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের একেরটা বলছে যে দ্বিতীয় শ্রেণীর লিভারে বাধা কোথায় থাকে, লিখবে আলম্ব ও বলের মাঝখানে। নেক্সট প্রশ্ন পরেরটা চিনি শরবতের দ্রাবকের নাম লেখো। দ্রাবক হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে জল। নেক্সট প্রশ্ন পরেরটা কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক, এটা হবে কপিকল। কি লিখবে, কপিকল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হাইড্রোজেন অণুর পারমাণবিকতা হচ্ছে 2। আর এখানে বলছে চিনি জলের মধ্যে দ্রাবক বলেছে, তাহলে দ্রাবক হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে জল। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, সকলেই জানো এটা হচ্ছে অক্সানোমিটার। একটি চৌম্বক পদার্থের নাম লেখো, এটা হবে কি, লোহা, নিকেল। খাদ্য পিরামিডের প্রতি ধাপকে কি বলা হয়, পুষ্টি স্তর। কি বলে, পুষ্টি স্তর। একটি সর্বভুক প্রাণীর নাম লেখো, মানুষ। একটি তরল অধাতুর নাম লেখো, ব্রোমিন। নেক্সট প্রশ্ন পরে দেখা রয়েছে কি, সত্য মিথ্যা। পরে রয়েছে লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। একেরটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে। একেরটা বলছে কোন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী বলছে লার্ভা দশায় জলে ও পরিণত দশায় ডাঙায় বাস করে, উভচর, অপশন নাম্বার বি। ম্যালেরিয়া রোগের জীবাণু কোন জীব রাজ্যে অন্তর্গত, এটা হচ্ছে কি, এখানে অপশনগুলো ভুল রয়েছে, এটা প্রোটোজোয়া হবে, এখানে অপশন কিন্তু নেই। কোন বিজ্ঞানী সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রচলন করেন, এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। নেক্সট প্রশ্ন উদ্ভিদ পোকার প্রধান খাদ্য হলো সেলুলোজ, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 5টা পদার্থ কোন মশা ডেঙ্গির জ্বর সৃষ্টি করে, এটা হচ্ছে এডিস, অপশন নাম্বার সি। পদার্থ কোনটি বিষধর সাপ নয়, মেটুলি, অপশন নাম্বার সি। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থটি হলো সবজি, অপশন নাম্বার বি। ফোড়ার পদ্ধতি প্রথম 8টার অর্থ হচ্ছে কমিয়ে আনা, অপশন নাম্বার বি। জমা জলে বংশবিস্তার করে, এটা হচ্ছে মশা, অপশন নাম্বার ডি। এরপরে যেটা শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে যে ব্যাকটেরিয়া কোন কোষে ড্যাশ আদর্শ ড্যাশ থাকে না,
আদর্শ নিউক্লিয়াস থাকে না, কি হবে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে না। নেক্সট প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স। কি নাম? হোমোসেপিয়েন্স। বলছে শ্রমিক মৌমাছি আসলে ড্যাশ মৌমাছি, মেয়ে মৌমাছি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে একটি বাঘ প্রকল্প হলো সুন্দরবন। নেক্সট প্রশ্ন, পরে স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থ? তুলা বা তুলো। নেক্সট প্রশ্ন বলছে যে পুরনো লোহা গলিয়ে এটা কি পদ্ধতি হবে? এটা হচ্ছে পুনর্ব্যবহার। নেক্সট প্রশ্ন, ডান দিক বাম দিক মেলাও, এক একটা কেঁচো, এটা কি হবে? ডি হবে, অর্থাৎ অ্যানিলিডা। নেক্সট প্রশ্ন, শিম্পাঞ্জি, এটা কি হবে? সি হবে, জেনগুডাল। আর কম্পোস্টিং, এটা হবে এ, জৈব সার।